আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সূরা মুলক আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা মুলক প্রতিটি শব্দের অর্থ সহকারে এবং প্রাসঙ্গিক গ্রামার মানে সরল অনুবাদ। সূরা মুলক, মুলক মানে হচ্ছে রাজত্ব, ক্ষমতা, সর্বময় কর্তৃত্ব, অথরিটি। এখানে মহান আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে সকল ক্ষমতা তার, সকল রাজত্ব তার। দ্য সোভারেনিটি, দ্য অথরিটি, অল বিলংস টু দ্য অলমাইটি আল্লাহ। তো সূরার প্রথম শুরু হয়েছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। বরকতময় সেই সত্তা যার হাতে রয়েছে সর্বময় কর্তৃত্ব, তিনি সর্বশক্তিমান। তাবারকা, তাবারকা মানে বরকতময়। বারাকা, বারাকা শব্দ থেকে তাবারকা শব্দটা এসেছে। বারাকা মানে বরকতময়। এই বারাকা একটা শব্দ আরবি ভাষায় 54টা রূপ গ্রহণ করে। এই বারাকা থেকে আসছে মুবারাকা, মুবারক যেমন আমরা বলি ঈদ মুবারক, তেমনি তাবারাকা। আবার দরুদ শরীফে পড়ি আল্লাহুম্মা বারিক আলা, মানে বরকত, আল্লাহ হে আল্লাহ আপনি বরকত দান করুন। তো সেখান থেকে আসছে তাবারকা মানে বড়ই বরকতময় তিনি। তাবারাকাল্লাযী, আল্লাযী মানে তিনি বা যিনি, বড়ই বরকতময় তিনি। বি ইয়াদিহি মানে যার হাতে, ইয়াদা মানে হাত, ইয়াদা ইয়াদু মানে হাত। আর আইদি মানে আইদি, ইয়াদার প্লুরাল হচ্ছে আইদি, ইয়া মানে হাতগুলো। আর আই ইয়াদু মানে দুই হাত। তাহলে বি ইয়াদিহি। আর এখানে আসছে হি, হুয়া মানে হচ্ছে সে, হুয়ার সংক্ষিপ্ত রূপ হি। ইংরেজিতে আমরা পজিটিভ ফর্ম ব্যবহার করি, যেমন আইয়ের পজিটিভ ফর্ম মাই, হি এর পজিটিভ ফর্ম হিজ। তেমনি আরবি ভাষায় হুয়া, হুয়া মানে হচ্ছে সে, হুয়ার পজিটিভ ফর্ম হয় হি বা হু সংক্ষেপে। তেমনি এখানে আসছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, বিয়াদিহি মানে তার হাতে, মুলকু রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, বড়ই কর্তৃত্বময় বা বড়ই বরকতময় তিনি, যার হাতে সকল ক্ষমতা। উয়া মানে এবং, হুয়া মানে তিনি, উয়া হুয়া এবং তিনি হলেন আলা উপরে, কুল্লি সব কিছু, শাইইন অবস্থা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির এবং তিনি সকল কিছুর উপরেই কর্তৃত্ববান বা ক্ষমতাবান। তাহলে এই শব্দগুলো আবার দেখেন। ইয়াদা, ইয়াদা মানে হচ্ছে ইয়াদু, ইয়াদা, ইয়াদি। এই যে আরবি ভাষায় শেষের শব্দটা, শেষের যেই হরকত পরিবর্তন হয়, সেটা ইংরেজি ভাষায় যেমন সাবজেক্ট অবজেক্ট ভার্ব আছে সেভাবেই ইয়াদু, ইয়াদা বা ইয়া দি এমন হয়। যেমন আলহামদুলিল্লাহি, আলহামদু এখানে আসছে সকল প্রসঙ্গে, এটা সাবজেক্ট। আর লিল্লাহি আল্লাহর জন্য। এইগুলো পরে বুঝবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, বড়ই বরকতময় তিনি, যার হাতে সকল ক্ষমতা। ওয়া হুয়া এবং তিনি হলেন আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন মানে অবস্থা এবং তিনি প্রত্যেক অবস্থার উপরে কর্তৃত্বপরায়ণ। কদিরিন মানে ক্ষমতাবান, কদির মানে ক্ষমতাবান বা কর্তৃত্বপরায়ণ। আল্লাযী মানে যিনি, খলাকল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, যেন তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে আমলে কে উত্তম। আল্লাযী মানে তিনি, খলাক মানে সৃষ্টি করেছেন। যে খলাক এই শব্দটা একটা ভার্ব। আরবি ভাষায় একটা শব্দ, একটা ভার্ব 54টা রূপ গ্রহণ করে। যেমন খলাকা, খলাকু, খলাক্তা, খলাকতুম, খলাকতু, খলাকনা। আবার ইয়াখলুকু, ইয়াখলুকুনা, তাখলুকু, তাখলুকুনা, আখলুকু, নাখলুকু। আবার এটা নাউন হবে যদি বলা হয় খলিক মানে সৃষ্টিকর্তা। আবার শুধু খলকু বা খলকি মানে সৃষ্টি, এটা নাউন। আবার যদি বলা হয় খুলকু, খুলকু হচ্ছে চরিত্র, ওর প্লুরাল হচ্ছে আখলাক মানে চরিত্র। খুলকুন শব্দের বহুবচন আখলাক, আমরা যেটা ক্লাস 9-এ পড়েছিলাম। খুলকুন শব্দের বহুবচন আখলাক। আর খলক বা খলকুন বা খলকি এটা মানেও সৃষ্টি, এটাও নাউন, এটারও বহুবচন আখলাক। আর যখন খোলাকা, খোলাকু, খোলাক্তা এমনভাবে সেগুলো হচ্ছে ভার্ব আকারে ব্যবহৃত হয়েছে। আল্লাযী এখানে যিনি, খোলাক সৃষ্টি করেছেন। আল্লাযী খলাকল মাউতা, আল্লাযী সৃষ্টি করেছেন, আল্লাযী মানে যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াতা এবং জীবন, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। লি ইয়াবলুয়া,
লি ইয়াবলুয়া, ইয়াবলুয়া মানে পরীক্ষা করা, লি মানে জন্য, লি ইয়াবলুয়া মানে পরীক্ষা করার জন্য, কুম মানে তোমাদের, কা মানে তোমার বা আপনার, আর কুম এটা প্লুরাল, কায়ের প্লুরাল কুম, লি ইয়াবলুয়া কুম যেন তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন, আই ইউ কুম, আই ইউ মানে কে, কুম মানে তোমাদের, আই ইউ কুম মানে তোমাদের মধ্যে কে আহসানু উত্তম, আমালা আমলে কে উত্তম। এই যে আহসানু এটা আরবি ভাষার একটা অ্যাডজেক্টিভ। আরবি ভাষায় তো অ্যাডজেক্টিভ নাই, আরবি ভাষার পার্টস অফ স্পিচ 3 প্রকার, ইসম, ভার্ব এবং নাউন। তো ইংরেজি ভাষায় যে আমরা 8 প্রকার পার্টস অফ স্পিচ ব্যবহার করি, আরবি ভাষায় সকল নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলোকে নাউনের অন্তর্ভুক্ত করা হয়েছে, আর ভার্ব আলাদা, আর প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশনকে করা হয়েছে হরফের অন্তর্ভুক্ত। আরবিতে হরফ বলা হয় এইগুলোকে। এই হরফ কোনগুলো, যেমন বি, মিন, ফি, এগুলোকে বলা হয় হরফ। এগুলো শব্দের সাথে বসে অর্থের পরিবর্তন হয়। তাহলে দ্বিতীয় লাইনটা আল্লাযী যিনি, খলাকল মাউতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াতা এবং জীবন, লি ইয়াবলুয়া পরীক্ষা করার জন্য, কুম তোমাদেরকে, কা মানে তোমার বা আপনার, আর কুম মানে তোমাদের, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদের পরীক্ষা করার জন্য, আইয়ুকুম তোমাদের মধ্যে কে আহসানু আমালা আমলে উত্তম, হাসানা এই শব্দটা মানে হচ্ছে উত্তম বা ভালো, এরই সুপারলেটিভ হচ্ছে আহসানু। আরবি ভাষায় অ্যাডজেক্টিভের পূর্বে আলিফ বসায় সুপারলেটিভ করা হয়। হাসানা মানে উত্তম, এরই সুপারলেটিভ হচ্ছে আহসানু। যেমন কাবির, কাবির মানে বড়, আকবার যদি বলা হয় তাহলে সব থেকে বড়। তেমনি সগির, সগির মানে ছোট, এর সামনে যদি আলিফ দেওয়া যায় আসগর, আসগর মানে অনেক ছোট। আর নাউনের পূর্বে আলিফ দিয়ে সেটাকে প্লুরাল করা যায়। যেমন নাউনের আগে আলিফ দিয়ে প্লুরাল করার উদাহরণ হচ্ছে, যেমন ইয়াদা, ইয়াদা মানে হাত, আই ইয়াদা মানে অনেকগুলো হাত, এমন আরো অনেকগুলোই আছে। তেমনি খলক, খলক বা খলকুন মানে সৃষ্টি, আখলাক মানে অনেকগুলো সৃষ্টি। এইভাবে আলিফ দিয়ে আরবি ভাষায় অ্যাডজেক্টিভকে সুপারলেটিভ করা হয়, সিঙ্গুলার নাউনকে প্লুরাল করা হয়, এবং আলিফ দিয়ে প্রশ্নও করা হয়। যেমন আরাইতাল্লাজি তুমি কি দেখেছো, বা আলাম তার আপনি কি দেখেননি, এরকম আলিফ দিয়ে প্রশ্ন করা হয় এবং সুপারলেটিভ করা হয়। আচ্ছা, তাহলে দ্বিতীয় আয়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন যেন তোমাদের পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে আমলে উত্তম। ওয়া হুয়াল আজিজুল গফুর এবং তিনি হলেন মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল। ওয়া মানে এবং, হুয়া মানে তিনি, ওয়া হুয়া এবং তিনি হলেন আজিজুল গফুর, আজিজ মানে মহাপরাক্রমশালী, মহাক্ষমতাশালী, তার ক্ষমতা রদ করার মতো কেউ নেই, এবং গফুর এবং তিনি একই সাথে ক্ষমাশীল। 3 নম্বর আয়াত, আল্লাযী যিনি, খলাক সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন সাবআ মানে 7, সামাওয়াতিন 7টা আসমান, সামা মানে সিঙ্গুলার একটা আকাশ, আর এরই প্লুরাল হচ্ছে সামাওয়াত, যেহেতু সাবআ আছে 7, তাহলে আল্লাযী খলাক সাবআ সামাওয়াতিন তিবাক যিনি সৃষ্টি করেছেন 7 আসমান। তাহলে আল্লাযী মানে যিনি, খলাক সৃষ্টি করেছেন, সাবআ মানে 7, সামাওয়াতিন আসমান 7টা আসমান সৃষ্টি করেছেন, তিবাক স্তরে স্তরে, তিবাক হচ্ছে স্তরে স্তরে, তবাকা এটা সিঙ্গুলার, আর এরই প্লুরাল হচ্ছে তিবাক মানে স্তরে স্তরে। আরবি ভাষায় প্লুরালের পরে প্লুরাল শব্দ বসবে, সিঙ্গুলারের পরে সিঙ্গুলার শব্দ বসবে। যেমন সাব মানে 7 এটা প্লুরাল, এরপরে আসছে সামাওয়াত 7টা আসমান, আর 7-এর পরে আবার আসছে তিবাক স্তরে স্তরে, মানে আল্লাহ 7টা আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে। আল্লাযী খলাক সাবআ সামাওয়াতিন তিবাক, আল্লাহ আল্লাহ বা তিনি সৃষ্টি করেছেন 7টা আসমান স্তরে স্তরে। মা তার, মা মানে না, তার মানে তুমি দেখবে, মানে তুমি দেখতে পাবে না, মা তার তুমি দেখতে পাবে না, ফি মানে মধ্যে, খলকির রহমানি এই যে খলকি, খলকির রহমানি পরম করুণাময়ের সৃষ্টির মধ্যে তুমি দেখতে পাবে না, মিন তাফাউত কোনো ত্রুটি। এই যে মিন, মিন একটা হচ্ছে আরবি ভাষার, একে বলা হয় হরফ, কিন্তু ইংরেজিতে বলতে হবে প্রিপোজিশন। মা তার ফি খলকির রহমানি মিন তাফাওয়াত
তাফাউত, তুমি দেখতে পাবে না পরম করুণাময়ের সৃষ্টিতে কোনো ত্রুটি দেখতে পাবে না। ফারজিল বাসার, ফারজিল অতপর, ফা মানে অতপর বা তারপর, ফারজিল বাসার, রজা মানে নিক্ষেপ করো। এটারই আরবি ভাষায় যখন ইম্পারেটিভ করা হয়, রজা মানে সে নিক্ষেপ করলো, এটাকেই আলিফ যোগ করে ইম্পারেটিভ করা হয়। ইরজিল, ফারজিল মানে ফা, ইরজিল বাসারো, বাসারো মানে দৃষ্টি, তুমি তোমার দৃষ্টি নিক্ষেপ করো। ফারজিল বাসারো, তুমি তোমার দৃষ্টি নিক্ষেপ করো, ইম্পারেটিভ সেন্টেন্স এটা। ফারজিল বাসারো, তুমি তোমার দৃষ্টি নিক্ষেপ করো। হাল মানে কি, তারো তুমি কি দেখতে পাচ্ছ, মিং ফুতুর কোনো ত্রুটি, ফুতুর মানে হচ্ছে ত্রুটি, আর মিন হচ্ছে আর ইংরেজি ভাষায় যেমন প্রিপোজিশনের অর্থ কোনো ক্ষেত্রে আসে কোনো ক্ষেত্রে আসে না, এখানেও তেমন, মিং ফুতুর তুমি কি কোনো ত্রুটি দেখতে পাচ্ছ। তাহলে সূরা মুলকের প্রথম 3 আয়াত আবার ব্যাখ্যা করি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, বড়ই বরকতময় তিনি যার হাতে সকল ক্ষমতা এবং তিনি সব কিছুর উপরেই ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন যেন তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে আমলে কে উত্তম। ওয়াহুয়াল আজিজুল গফুর, এবং তিনি হলেন মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল। আল্লাযী খালাক সাবআ সামাওয়াতিন তিবাক, যিনি সৃষ্টি করেছেন 7 আসমান স্তরে স্তরে। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তুমি দেখতে পাবে না পরম করুণাময়ের সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি বা অসামঞ্জস্যতে দেখতে পাবে না। ফারজিল বাসার, তোমার দৃষ্টি নিক্ষেপ করে দেখো। হাল তারো মিং ফুতুর, কোনো ত্রুটিকে দেখতে পাও। এবার চতুর্থের সুম্মারজিল বাসার কাররতাইনি, সুম্মারজিল বাসার, সুম্মা মানে আবারও, সুম্মারজিল বাসার আবারও তোমার দৃষ্টি নিক্ষেপ করো। কাররতাইনি, কাররতা মানে একবার, আর কাররতাইনি এখানে বারবার। সুম্মারজিল বাসার কাররতাইনি, তোমার দৃষ্টি বারবার তুমি নিক্ষেপ করো। ইয়াং কলিব ইলাইকাল বাসারু, ইয়াং কলিব মানে ফিরে আসবে, ইলাইকা তোমার প্রতি ফিরে আসবে, ইলাইকাল বাসারু তোমার দৃষ্টি তোমার নিকটাই ফিরে আসবে। খাসি আউ ওয়া হুয়া হাসির, ক্লান্ত হয়ে, ওয়া এবং হুয়া এবং সেটা হবে হাসির এবং শান্ত। সুম্মারজিল বাসার কাররতাইনি ইয়াং কলিব ইলাইকাল বাসারু খাসি আউ ওয়া হুয়া হাসির, তুমি আবার তোমার দৃষ্টি নিক্ষেপ করো, বারবার নিক্ষেপ করো। ইয়াং কলিব মানে ফিরে আসবে, ইলাইকাল বাসারু, ইলাই ইলা মানে প্রতিবাদীকে, ইলাইকা ইলাইকাল ইলাইকা মানে তোমার দিকেই ফিরে আসবে, বাসারু তোমার দৃষ্টি। খাসি আউ, খাসি আউ মানে ক্লান্ত হয়ে, ওয়া এবং হুয়া হাসির এবং তা হবে শান্ত। মানে বারবার তুমি তোমার দৃষ্টি নিক্ষেপ করে দেখো যে কোনো ত্রুটি পাও কিনা আসমান এবং জমিনে। এই তোমার দৃষ্টি তোমার দিকেই ফিরে আসবে ক্লান্ত এবং শ্রান্ত হয়ে। ওয়ালাকদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশ-শায়াতিনি ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। ওয়ালাকদ, ওয়া মানে এবং, লাকদ মানে অবশ্যই, ওয়ালাকদ যায়্যান্না মানে সাজিয়ে রেখেছি, যায়্যান্না মানে হচ্ছে সাজানো। ওয়ালাকদ যায়্যানাস সামাআদ দুনিয়া, সামা মানে আসমান, আর দুনিয়া মানে নিকটস্থ বা দুনিয়া। আমি নিশ্চয় দুনিয়ার আকাশকে, মানে আল্লাহ বলছেন আমি নিশ্চয় দুনিয়ার আকাশকে সাজিয়ে রেখেছি, বিমা মানে দ্বারা, সবিহা মানে তারকারাজি দ্বারা, নিশ্চয় আমি নিকটস্থ আসমানকে সাজিয়ে রেখেছি তারকা রাশি দ্বারা। ওয়া জাআলনাহা, ওয়া জাআলনা এবং আমি এই তারকারাজিকে বানিয়েছি, হা মানে এটা প্লুরাল, প্লুরাল মানে আমরা ইংরেজিতে যেমন প্রথমে বলি যে উই হ্যাভ, আল্লাহ বলছেন উই হ্যাভ মেড মেনি স্টার্স, তারপরে বলছে অ্যান্ড উই হ্যাভ মেড ইট, মেড ইট অর মেড দ্যাট। দ্যাট যেমন ওই যে স্টার্সের পরিবর্তে প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে, তেমনি হা এখানে ওই তারকা রাশির পরিবর্তে প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে। ওয়া জাআলনা হা এবং আমি এই প্রদীপ রাশিগুলো, এই তারকা রাশিগুলোকেই বানিয়েছি, রুজুমা রজম বানিয়েছি, মানে নিক্ষেপিত শয়তানকে। আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে বিতাড়িত শয়তানের কাছ থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। এই রুজুম মেরেই শয়তানকে তাড়ানো হয়। রুজুমাল্লিশ শায়াতিন, শায়তান হচ্ছে সিঙ্গুলার আর এর প্লুরাল হচ্ছে শায়াতিন।
তাহলে রুজুমাল্লিশায়াতিনি, এবং এই তারকারাজিকে আল্লাহ বানিয়েছেন শয়তানের জন্য রজম হিসেবে বানিয়েছেন। তাহলে এই লাইনে আল্লাহ তারকারাজির দুইটা কাজ দেখাচ্ছেন। প্রথমত তিনি নিকটস্থ আসমানকে সাজিয়ে এসেছেন তারকা রাশি দ্বারা, মানে এটা দেখতে আমাদের কাছে সুন্দর। এবং দ্বিতীয়ত এই তারকা রাশি রেখেছেন যেন শয়তান যদি কোনো কিছু শোনার জন্য আসমানে উঠতে চায়, তাহলে এই তারকারাজি শয়তানের প্রতি রজম হিসেবে নিক্ষেপ করা হয়। ওয়া আতাদনা লাহুম আযাবাস সাইর, ওয়া এবং আতাদনা, এবং আমরা প্রস্তুত করে রেখেছি, লাহুম তাদের জন্য, মানে শয়তানের জন্য আরো প্রস্তুত করে রেখেছি আযাবাস সাইর, মানে সাইর মানে হচ্ছে জাহান্নামের একটা স্থানের নাম, আর আযাব মানে আযাব, এবং জাহান্নামের শাস্তি প্রস্তুত করে রেখেছি। তাহলে এখন 5 আয়াত পড়লাম, পরবর্তীতে ইনশাল্লাহ পরবর্তী আয়াত পড়ে শোনাবো ইনশাল্লাহ।